অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে। বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না। ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনাতে তেল কেনাবেচা করবো, সোনা দিয়ে। ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে, অলওয়েজ একটা ফিকশন লেগে আছে। আমি অবাক হব না যদি কয়দিন পর ইরানকে হামলা করে। ইরানের দিকে তাকালে মনে হয় ইতিহাস যেন নতুন করে লেখা হচ্ছে। যুদ্ধ, অস্থিরতা আর এমন কিছু ঘটনা যা অনেক আলেম কিয়ামতের বড় নিদর্শনের সাথে মিল খুঁজে পাচ্ছেন। প্রশ্ন হলো, আমরা কি সেই সময়ের কাছাকাছি চলে এসেছি? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু হাদিস ও বর্তমান ঘটনাকে একসাথে দেখব যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ হয়তো এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, 2026 সালে ইরানে কিয়ামতের একটি অনেক বড় নিদর্শন প্রকাশ পেয়েছে, বা ধরে নিন এটি পূর্ণ হতে চলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে ইরানের এই অঞ্চল সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। মনে হচ্ছে 2026 সালে সেই সময়টি এসে গেছে। সেটি কোন বড় নিদর্শন যা বর্তমানে ইরানে দৃশ্যমান এবং যার প্রভাবে পুরো বিশ্বে তোলপাড় সৃষ্টি হবে? আজকের এই ভিডিওটি প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত বিশেষ, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 10,450 বছর আগে কথিত মতে ইরানের এই অঞ্চল নিয়ে এমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হাদিসে বর্ণিত সেই বাহিনীর নিদর্শন কি যার রাস্তা পৃথিবীর কোনো শক্তি রুখতে পারবে না? আজ এই ভিডিওতে আপনারা জানবেন যে ইরানে কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশ পেতে শুরু করেছে, আর আমরা মুসলমানরা গাফলাতের ঘুমে মগ্ন। আমরা সেই নিদর্শনগুলোকে উপেক্ষা করছি যা 1450 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছিলেন। আপনি কি কখনো ভেবেছেন টিভিতে যে খবরের আপডেট দেখেন সেগুলোই কি কিয়ামতের সেই নিদর্শন যার খবর আগে ভাগেই দেওয়া হয়েছিল? ইরানের ওপর হামলা এবং আরব দেশগুলোতে বাড়তে থাকা যুদ্ধ কি কেবল রাজনৈতিক দ্বন্দ্ব, নাকি এর সম্পর্ক আপনার এবং আমার আখেরাতের সাথে? চলুন সময়ের পর্দা সরিয়ে সেই নিদর্শনগুলো সম্পর্কে জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমিয়েছেন, পূর্ব দিক থেকে একটি লস্কর বের হবে যারা হকের জন্য লড়াই করবে। ওলামায়ে কেরাম বলেন, এই মাশরিকি লস্কর কুফা, ইরাক এবং ইরানের দিক থেকে বের হবে। পৃথিবী টলে যেতে পারে, কিন্তু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান টলতে পারে না। আমার আকা যা বলেছেন তা হয়েই ছাড়বে। আর এটি কখন হবে তার পরিচয় এবং সেই ফৌজের পতাকার রঙও নবীজি আগে বলে গিয়েছেন। তিনি বলেছিলেন যে খোরাসান থেকে কালো পতাকা নিয়ে একটি ফৌজ বের হবে। সহজ কথায় বললে একটি আর্মি বের হবে। এই ফৌজ কোনো সাধারণ ফৌজ হবে না, কারণ খোরাসানের একটি বড় অংশ পারস্যে পড়ে, যা বর্তমানের ইরান। এছাড়া আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশ প্রাচীনকালে খোরাসান নামে পরিচিত ছিল। নবীজি আরও বলেছেন, কিয়ামতের কাছে কালো পতাকাধারী এই বাহিনী এত দ্রুত বাইতুল মুকাদ্দাসের দিকে এগিয়ে আসবে যে পৃথিবীর কোনো শক্তি তাদের থামাতে পারবে না। তারা বাইতুল মুকাদ্দাসের ইলিয়া নামক স্থানে নিজেদের পতাকা গেড়ে দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের একটি অংশের নিদর্শন দিয়ে বলেছেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়তে থাকবে এবং বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। 2026-এর পরিস্থিতি দেখুন। বিশ্বের বড় শক্তিগুলো কোন অঞ্চলকে ঘিরে ধরার চেষ্টা করছে? সেই অঞ্চলটি যার ব্যাপারে বলা হয়েছিল এদের কদম কেউ রুখতে পারবে না। এই ভবিষ্যৎবাণী দিন দিন আমাদের চোখের সামনে ঘনিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ না হত্যাযোগ্য সাধারণ হয়ে যায়। এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না সে কেন মারছে, আর মৃত ব্যক্তি জানবে না কেন তাকে মারা হলো। আজকের প্রযুক্তির যুগে মানুষের জীবনের মূল্য কি রয়ে গেছে? অকারণে মানুষ মারা যাচ্ছে। এই যুদ্ধবিগ্রহ, প্রযুক্তি সমৃদ্ধ আর্মি, এসবই কি কিয়ামতের আগের সতর্কবার্তা নয়? এগুলো শুধু খবর নয়, বরং আমাদের জাগিয়ে তোলার বার্তা। সবচেয়ে বড় কাকতালীয় বিষয় হলো, এই পরিস্থিতি এমন সময় সামনে আসছে যখন আমরা পবিত্র রমজান মাস অতিবাহিত করছি। 2026-এর রমজান প্রায় 19 ফেব্রুয়ারি শুরু হয়েছে। আজ যখন প্রায় 10টি রোজা পার হয়ে গেছে, প্রতিটি রোজাদার ক্ষমার আশায় রোজা রাখছেন। অথচ যে মাসটি রহমত ও শান্তির, সেই মাসেই ইরান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তেজনা বাড়ছে। খবর অনুযায়ী ইরান এবং ইসরায়েলের উত্তেজনাকে কেবল জমি বা তেলের লড়াই ভাবলে ভুল করবেন।
অনেকে মনে করছেন এটি সেই বড় সংঘাতের শুরু, যার উল্লেখ 1500 বছর আগে হাদিসে আছে। ইরান এবং ইরাকের কিছু আধ্যাত্মিক ব্যক্তিত্ব দাবি করছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে চলে এসেছেন। যদিও ইমাম মাহদীর আত্মপ্রকাশ মক্কা থেকে হবে বলে মনে করা হয়, তবুও ইরান কেন এত গুরুত্বপূর্ণ? কারণ খোরাসানের সেই কালো পতাকাবাহী লস্কর যারা ইমাম মাহদীর সাহায্যকারী হবেন। ভৌগোলিকভাবে সেই খোরাসানের বড় অংশ আজ ইরানে আছে। আজ ইরানই একমাত্র দেশ যারা সরাসরি বড় শক্তিগুলোর চোখে চোখ রেখে কথা বলছে। অনেকে মনে করেন বড় শক্তিগুলো ইরানকে দুর্বল করতে চায়, কারণ তারা হয়তো জানে ভবিষ্যতে তাদের মোকাবিলা কার সাথে হতে যাচ্ছে। সৌদি আরবের ভাইরাল খবর এবং বাস্তবতা। সম্প্রতি সৌদি আরব থেকে একটি চাঞ্চল্যকর খবর ভাইরাল হয়েছে যে মসজিদে নববীতে ইমাম মাহদীর আগমন ঘটেছে। বলা হচ্ছে তাকে দেখতে ভিড় জমেছে এবং খোদ মোহাম্মদ বিন সালমান সেখানে পৌঁছেছেন। আসুন এই খবরের সত্যতা জানি। আসলে ইন্টারনেটে যে ভিডিওটি দেখা যাচ্ছে সেটি প্রায় 2 বছর পুরনো একটি ঘটনা। সেখানে একজন ব্যক্তি নিজেকে ইমাম মাহদী এবং আল্লাহ রাসূল দাবি করেছিলেন। লোকেরা তার পরিচয় জানতে চাইলে সে নিজের নাম মোহাম্মদ এবং বাবার নাম আব্দুল্লাহ বলে। এরপর সৌদি পুলিশ তাকে গ্রেফতার করে এবং দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর সৌদি আদালত তার বিরুদ্ধে কঠোর শাস্তির রায় দিয়েছে। সুতরাং এই ভাইরাল খবরটি মূলত একটি পুরনো ঘটনার ভুল উপস্থাপন। কোরআন এবং হাদিস অনুযায়ী কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম অবশ্যই আসবেন, যখন পৃথিবী জুলুমে ভরে যাবে। তিনি ন্যায় বিচার কায়েম করবেন, তার কপালে নূর থাকবে। তিনি হবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর। তিনি মক্কা থেকে তার খেলাফতের ঘোষণা করবেন। সেই সময়টি আল্লাহর জ্ঞানে নির্ধারিত। আমাদের উচিত গুজবে কান না দিয়ে নিজের ঈমান ও আমল